গুড মর্নিং সবাইকে। প্রায় 11:30 বাজে এখন। আজকের একটা চটজলদি মাটনের প্রিপারেশন করছি। ভাজা ঠাজার ব্যাপার রাখছি না, সব একসাথে মিশিয়ে তাড়াতাড়ি করার জন্য। এই যে মাটন ধুয়ে রেখেছি, অল্প তেজপাতা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর একটা একটা করে সব জিনিস এখানে দেবো। এখানে আছে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। আর এখানটা আছে টমেটো পিউরি, এখানে পেঁয়াজ বাটা, এখানে আছে নুন চিনি, এখানে দই, টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর একটু রেড চিলি সস। সবগুলো একসঙ্গে এখন মেশাবো। পেঁয়াজ দেবো আগে। পেঁয়াজ দিলাম, তারপরে আদা রসুনের পেস্ট, জিরা ধনে যা গুলে রেখেছিলাম, এগুলো করে রেখেছি। যেহেতু একা একা করছি সেহেতু এগুলিকে করে রেখেছি। টমেটো পিউরিটা পুরো দিয়ে দিচ্ছি। টমেটো পিউরিটা এখন পুরো দিয়ে দিব। আর নুন চিনি সব রেডি করে রেখেছি, একা একা ভিডিও করছি, সব আমি রেডি করে রেখেছি। এবার দইটা দিয়ে দেবো। দই দিলাম। এইবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দেব, আর রেড চিলি সস দেবো অল্প। ব্যাস, দিয়ে এইবার ভালো করে মাখতে হবে। সব মশলাগুলোকে এইবার ভালো করে মাখবো। মেখে কিছুক্ষণ রাখার কোনো দরকার নেই। পেঁয়াজ টেয়াজ বাটা মানে বেটে যে ভাজা, সেটা এক ধরনের তো হয় মাটন, কিন্তু আমি করছি এটা সব কিছু মিশিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। সব কিছু দেওয়া আছে, দেখতেই পেলেন, সব কিছু দিয়েছি। এইবার এটা প্রেশার কুকারে ঢেলে দেবো। এইবার কয়েক টুকরো আলু কাটলাম, আলু কেটে দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও ওটা মশলার সাথে মাখিয়ে দেবো। মাখিয়ে এখন আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, দেখা যাক জল না দিয়ে হয় কি না। দই দিয়েছি, দইয়ের সাথে জল বেরোবে, এখনও জল দিইনি। এখন এটাকে একদম সিমে করে, ঢাকনা বন্ধ করে সিমে করে বসিয়ে রাখবো। 6-7খানা সিটির মতো হলে তারপর বের করে দেখব মাটনটা সিদ্ধ হয়েছে কিনা। তখন যদি লাগে একটুখানি গরম জল তখন দেবো। এই যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। গ্যাসটা জল মানে সিমের থেকে সামান্য একটুখানি বাড়িয়ে এইভাবে গ্যাসটাকে দিয়ে বসিয়ে রেখে দিই। এবার হোক, 6-7খানা সিটি হলে তারপর বন্ধ করে দেবো। তারপরে দেখবো কেমন, যদি তখন দেখি সিদ্ধ না হয়েছে তখন সামান্য গরম জল দেবো, কিন্তু আমার মনে হয় সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, আবার আসছি ফিরে। আমি এবার প্রেশার কুকারটা খুললাম। 7 থেকে 8টার মতো, 8টার মতো সিটি দিয়েছি, জল এক ফোঁটা দিইনি। এই যে খুললাম, কোনো কষানো ছাড়াই কেমন হয়েছে দেখুন। আর একটা মাংস নিয়ে একটু দেখি, মাংস নিয়ে কেমন জল দিতে হবে কিনা। এটা নরমই হয়ে গেছে, এই যে ভেঙে গেল, মানে মাংস ওখানে আলগা হয়ে যাচ্ছে, তার মানে নরম হয়ে গেছে। হ্যাঁ, নরম হয়ে গেছে, জল দিতে হবে না, একদম জল ছাড়া। ভেবেছিলাম যদি নরম না হয় পরে আবার একটু জল দেবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে একদমই নরম হয়ে গেছে। 7-8খানা সিটি দিয়ে
আমি আধ ঘন্টার মতো প্রেশার কুকার বন্ধ করে রেখে দিয়েছিলাম। একদম জল ছাড়া মাটন, জল ছাড়া চিকেন আমি করেছি, আমার চ্যানেলে রান্না দেখিয়েছি জল ছাড়া চিকেন, আর এটা হচ্ছে জল ছাড়া মাটন। দইটা মাস্ট, দইটা লাগবে, দই থেকে জলটা বেরোয়, দইটা এই জন্য লাগবে। আর আপনারা এক ফোঁটা জল দিতে হবে না। কালারটাও দেখুন, আমি তো পেঁয়াজ কিছু কষাইনি, তার জন্য কি কালারে কোনো খারাপ হয়েছে? কিছুই হয়নি, কোনো কিছুই খারাপ হয়নি, যথেষ্ট ভালো হয়েছে। নিজেদের খাওয়ার মতো, লোককেও খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা যে পেঁয়াজ ভাজিনি বা কিছু কষাইনি, এটা বোঝাও যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। এই যে এইরকম হলো দেখতে। কেউ যদি চান যে একটু কষানো করবেন, তাহলে একটু টানিয়ে নেবেন, প্রেশার কুকারের ঢাকনাটা খুলে একটুখানি টানিয়ে নিলেই হবে ঝোলটা। কিন্তু ভাত দিয়ে তো খেতে হবে, এর চেয়ে বেশি শুকনো করলে ভাত দিয়ে খাওয়া যাবে না। এই যে এরকম হয়েছে, একদম চটজলদি বলা যায়। একটু ওখানে সিমে করে দিয়েছি, সময় লাগবে, কিন্তু মানে কষাতেও তো অনেক সময় লাগে, সেসব কিছু করতে হলো না এবং খুব তাড়াতাড়ি হয়ে গেল এবং খেতেও আশা করি ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন, কমেন্ট করবেন। আর সবশেষে বলি, যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।